বাংলাদেশে স্বাধীনতার 55 বছরে পরে এসে দেখছি যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় মন্দিরটা হোক, সবচেয়ে বড় গির্জাটা হোক, সবচেয়ে বড় প্যাগোডা হোক, সবচেয়ে বড় মসজিদ হোক, দেশ হোক সুন্দর, এই কারণে তো ভারতে মসজিদ ভাঙছে। ভারতে যদি মসজিদ ভাঙে আপনি তখন এখানে চিল্লাচিল্লি করেন, আর এখানে যে আপনারা রামের মূর্তি ভাঙছেন, বিভিন্ন মন্দির ভাঙছেন। স্বাধীনতার 55 বছরে এসে কেন আমরা দেশে এরকম সাম্প্রদায়িকতা দেখতে পাবো? 5ই আগস্টের পরে দেশটাকে চরমভাবে ধর্মান্ধরা ব্যবহার করছে। তারা ধর্ম ব্যবসায়ীরা ধর্মটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। স্বাধীনতার 55 বছরে এসে কেন আমরা দেশে এরকম সাম্প্রদায়িকতা দেখতে পাবো? আমরা তো চাইনি কখনো যে দীপু দাসকে এভাবে পুড়িয়ে মারুক ধর্ম অবমাননার নামে, আমরা কোনোদিন চাইনি। অথচ বাংলাদেশে স্বাধীনতার 55 বছরে পরে এসে দেখছি যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা হচ্ছে। মাজারের যারা খাদেম আছে এদেরকে প্রকাশ্যে কেটে কুপিয়ে জবাই করে লাঠি দিয়ে মেরে হত্যা করা হচ্ছে। এগুলো তো চাইনি। দেখেন, এই যে রামের যে মূর্তি বানানো হচ্ছে সেখানে জুতা মারা হচ্ছে। জুতা তো মারার দরকার নেই। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই, ধর্মনিরপেক্ষ একটা বাংলাদেশ আমরা চাই। এমন বাংলাদেশ চাই যেখানে হিন্দু ভাই বোনেরা সুন্দরভাবে থাকবে, বৌদ্ধ ভাই বোনরা সুন্দরভাবে থাকবে, খ্রিস্টান ভাই বোনরা সুন্দরভাবে থাকবে, আদিবাসী ভাই বোনরা সুন্দরভাবে থাকবে, সবাই মিলেই তো বাংলাদেশ। অথচ তা না করে এই মোল্লারা কি করছে, যে ওখানে জুতা মারছে। আপনি পারেন না কোনো মন্দিরে বা অন্য কোনো ধর্মের অনুভূতিতে আঘাত করতে, জুতা মারতে পারেন না। জুতা মারতে পারেন, এই কারণে তো ভারতে মসজিদ ভাঙছে। ভারতে যদি মসজিদ ভাঙে আপনি তখন এখানে চিল্লাচিল্লি করেন, আর এখানে যে আপনারা রামের মূর্তি ভাঙছেন, বিভিন্ন মন্দির ভাঙছেন, হিন্দুদেরকে বলছেন নাস্তিক। এরা বলছে যে হিন্দুরা নাস্তিক, হিন্দু বোনদেরকে নাকি দর্শন করা জায়েজ, হিন্দুদের সম্পদ তারা লুটপাট করছে। এটা কিন্তু কোনোভাবেই আমাদের পবিত্র কোরআন শরীফে নেই। পবিত্র কোরআন শরীফের কথাই হলো শান্তি। ইসলাম শান্তির ধর্ম। কেন আমরা শুধু শুধু অশান্তি তৈরি করছি? আমি বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় মন্দিরটা হোক, সবচেয়ে বড় গির্জাটা হোক, সবচেয়ে বড় প্যাগোডা হোক, সবচেয়ে বড় মসজিদ হোক, দেশ হোক সুন্দর, দেশ হোক সাম্যের, দেশ হোক অসাম্প্রদায়িক, দেশ হোক ধর্মনিরপেক্ষ, যেখানে আপনি আমি আমরা সবাই সুন্দরভাবে থাকব। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই কারণে হিন্দুরা এখন আলাদা প্রদেশ চাইছে। এই সাহসটা কখনো গত 55 বছরে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ করেনি। এমনকি ভারতের মুসলমানরাও পর্যন্ত অন্য প্রদেশ চায় না, যেই প্রদেশ এখন বাংলাদেশে হিন্দুরা চাচ্ছে। এই হিন্দুদের এই প্রদেশ দাবি করার পিছনে কাঠমোল্লারা জড়িত। ওরা হিন্দুদেরকে এমনভাবে লাঞ্ছিত করছে, নির্যাতিত করছে, নিপীড়িত করছে, তাদেরকে এমনভাবে খাটো করে দেখছে যে তারা এখন ভয় হোক ঘৃণায় হোক তারা আলাদা প্রদেশের কথা বলছে। সরকারের উচিত সুষ্ঠুভাবে তদারকি করা এবং নিরাপত্তা দেওয়া। প্রত্যেকটা ধর্ম সর্বোপরি সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে হেফাজত করতে হবে, সমানভাবে নিরাপত্তা দিতে হবে, সমানভাবে শাস্তি দিতে হবে। তা না হলে আন্দোলন শুরু করবে অন্য ধর্মের লোকেরা, যেটা আমরা চাইনি।